নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাড়ির মিষ্টি কুমড়া আর শাক। এটা জাংলার মিষ্টি কুমড়া। আজকে নিরামিষ রান্না করব শাক দিয়ে, তেল মশলা কম দিয়ে। এজন্য কড়াইয়ে আগে জল দিয়ে নিলাম। শাকগুলো দেখতে এত সুন্দর আর এত কচি, যদিও শাক কাটতে অনেক সময় লাগে, খেতে তো ভালো লাগে। শাকের সাথে কিছু পরিমাণে আলু দিয়েছি আর লবণ দিলাম, সেদ্ধ করে নেব। আর কাঁচা লঙ্কা চেরা দেব, সবই গাছের, এর জন্য বাড়ি থেকে নিয়ে আসছি। আর মরিচে এত পরিমাণে ঝাল, এর জন্য 2টা বা 3টার বেশি দেওয়া যায় না, তাহলে তরকারি খাওয়াই যাবে না। আজকে আমি তরকারিতে কোনো হলুদ ব্যবহার করি নাই, আমার কাছে সবুজটা এত ভালো লাগছে, এই জন্য আমি কোনো হলুদ দেই নাই। জাস্ট লবণ মরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর শাক পাতা তো সেদ্ধ হতে সময় লাগে না, কচি কচি শাক এগুলো। সামান্য পরিমাণে সয়াবিন তেল দেব। আর এটা রাঁধুনি। রাঁধুনি দিলে স্মেলটা অনেক সুন্দর আসে, আর নিরামিষ তরকারিতে তো একটু রাঁধুনি ফোড়ন দিলে শাক পাতায় খেতে খুবই মজা লাগে। তোমরা করে খাবে, কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার, মশলা কমে সব কিছু। শাকগুলো এখনো পুরো সবুজ তরতাজা আছে, দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আর নামানোর আগে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সবাই পাশে থাকবে। আমার রান্না শেষ প্রায়, এখন নামিয়ে নেব। রান্না শেষ। ভালো থাকবে সবাই।